বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজি ভাষা শিক্ষার আরও একটি নতুন পর্বে। আজকের এই দারুণ পর্বে আমরা গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখব, যেগুলো আমরা কথা বলার জন্য প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। সম্মানিত ভাই বোনেরা, আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার পর্বটি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার জন্য। আজকের পর্বে প্রথমত লেখা আছে, কেউ কি তোমাকে মেরেছে? এই বাক্যটিকে আপনি ইংলিশে বলবেন, ডিড এনিবডি হিট ইউ? ডিড এনিবডি হিট ইউ মানে হচ্ছে কেউ কি তোমাকে মেরেছে। পরের সেন্টেন্সটি হলো এটা বাহিরে বের করো। ইংলিশে বলবেন টেক ইট আউট। টেক ইট আউট মানে হচ্ছে এটা বাহিরে বের করো। এবারে লেখা আছে ব্যাগটা খুঁজে পাচ্ছি না। ইংলিশে বলবেন আই ক্যান্ট ফাইন্ড মাই ব্যাগ। আই ক্যান্ট ফাইন্ড মাই ব্যাগ অর্থ হচ্ছে ব্যাগটা খুঁজে পাচ্ছি না। এরপরই লেখা আছে কেউ কি তোমাকে দেখেছে? ইংলিশে বাক্যটিকে এভাবে জিজ্ঞাসা করবেন, ডিড এনিবডি সি ইউ? ডিড এনিবডি সি ইউ মানে কেউ কি তোমাকে দেখেছে। এখন লেখা আছে চলো এটা বাহিরে বের করি। লেটস টেক ইট আউট। লেটস টেক ইট আউট মানে হচ্ছে চলো এটা বাহিরে বের করি। এটা ভালো করে ধরো। হোল্ড ইট কেয়ারফুলি। হোল্ড ইট কেয়ারফুলি মানে হচ্ছে এটা ভালো করে ধরো। কি করে ভাঙলো? হাউ ডিড ইট ব্রেক? হাউ ডিড ইট ব্রেক কি করে ভাঙলো। আমাকে একটা কথা বলো। টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং মানে আমাকে একটা কথা বলো। আরেকটা কথা বলো, ওয়ান থিং মোর। ওয়ান থিং মোর আরেকটা কথা বলো। কেউ কি এসেছে? হ্যাজ এনিওয়ান কাম? হ্যাজ এনিওয়ান কাম কেউ কি এসেছে? এটা ভালো করে করো। ডু ইট পারফেক্টলি। ডু ইট পারফেক্টলি মানে হচ্ছে এটা ভালো করে করো। কি করে কাটলো? হাউ ডিড ইট কাট? হাউ ডিড ইট কাট মানে হচ্ছে কি করে কাটলো। আশা ছেড়ো না। ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ অর্থ হচ্ছে আশা ছেড়ো না। সে অবশ্যই আসবে। হি ইজ শিওর টু কাম। হি ইজ শিওর টু কাম মানে সে অবশ্যই আসবে। আমি এখনো জানি না। আই স্টিল ডোন্ট নো। আই স্টিল ডোন্ট নো মানে হচ্ছে আমি এখনো জানি না। আমি এখনই আসছি। ইংলিশে বলবেন আই এম কামিং রাইট নাও। আই এম কামিং রাইট নাও মানে হচ্ছে আমি এখনই আসছি। এবার লেখা আছে এটা অনেক দামি। ইংলিশে বলবেন ইটস টু এক্সপেন্সিভ। ইটস টু এক্সপেন্সিভ অর্থ হচ্ছে এটা অনেক দামি। এখন লেখা আছে সে অবশ্যই করবে। হি ইজ শিওর টু ডু। হি ইজ শিওর টু ডু মানে সে অবশ্যই করবে। এবার লেখা আমি এখনো খাইনি। আই স্টিল ডোন্ট ইট। আই স্টিল ডোন্ট ইট অর্থ হচ্ছে আমি এখনো খাইনি। এরপর এটা অনেক সস্তা। ইটস সো চিপ। ইটস সো চিপ মানে এটা অনেক সস্তা। পরের বাক্যটি হচ্ছে তোমার কাছে কি আছে? হোয়াট ডু ইউ হ্যাভ?
হোয়াট ডু ইউ হ্যাভ মানে হচ্ছে তোমার কাছে কি আছে। এখন লেখা কিছু ভালো নেই। নাথিং ইজ অল রাইট। নাথিং ইজ অল রাইট মানে হচ্ছে কিছু ভালো নেই। তোমার কাছে এখনো সময় আছে। ইউ স্টিল হ্যাভ টাইম। ইউ স্টিল হ্যাভ টাইম মানে তোমার কাছে এখনো সময় আছে। তুমি সব সময় দেরি করো। ইউ আর অলওয়েজ ডিলে। ইউ আর অলওয়েজ ডিলে অর্থ হচ্ছে তুমি সব সময় দেরি করো। এখানে ডিলে শব্দের অর্থ হচ্ছে দেরি করা। এখন লেখা আছে কতদিন। কতদিনকে ইংলিশে বলা হয় হাউ মেনি ডেজ। হাউ মেনি ডেজ মানে হচ্ছে কতদিন। তারপর তোমার কাছে এখনো টাকা আছে। ইউ স্টিল হ্যাভ মানি। ইউ স্টিল হ্যাভ মানি মানে হচ্ছে তোমার কাছে এখনো টাকা আছে। তুমি সব সময় এমন করো। ইউ অলওয়েজ ডু দিস। ইউ অলওয়েজ ডু দিস মানে হচ্ছে তুমি সব সময় এমন করো। তারপর কত টাকা। হাউ মাচ মানি। হাউ মাচ মানি মানে হচ্ছে কত টাকা। তারপর পরের সেন্টেন্সটি হচ্ছে আমাকে 1 মিনিট সময় দাও। আমাকে 1 মিনিট সময় দাও। গিভ মি আ মোমেন্ট। গিভ মি আ মোমেন্ট মানে হচ্ছে আমাকে 1 মিনিট সময় দাও, কিন্তু আমাদের এখানে সেন্টেন্স লেখা আছে গিভ মি আ মিনিট। গিভ মি আ মিনিট এটা বললেও হবে, কোনো সমস্যা নেই। মোমেন্ট বললেও হবে, মিনিট বললেও হবে। নেক্সট, বাসি খাবার খেও না। বাসি খাবার খেও না ইংলিশে বলবেন ডোন্ট ইট স্টেল ফুড। ডোন্ট ইট স্টেল ফুড মানে বাসি খাবার খেও না। এখানে স্টেল শব্দের অর্থ হচ্ছে বাসি, আর স্টেল ফুড মানে বাসি খাবার। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, আর আজকের এই চমৎকার ভিডিওটিতে একটি লাইক দিন, আর সম্ভব হলে আমাদের ভিডিওতে একটি কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে। পরবর্তী পর্বে আরো সুন্দর কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।